চলছে প্রাক বর্ষা, আর এতেই দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কি পরিস্থিতি হবে বর্ষার মরশুমে তা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নতুন নতুন ড্রেন নির্মাণের কাজ বর্ষার আগে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে ন্যূনতম যেন পাম্পগুলো চালু থাকে তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসল বর্ষা শুরু হয়নি, জুনের শেষে নামবে। এটা প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয়, আসল বর্ষায় কী হবে? এখন দেখছি বহু রাস্তায় নতুন করে ড্রেনের কাজ ধরছে, মাটি খুঁড়ে কোথাও কাজ করার জন্য জলের এই বাঁধ নির্মাণ করা হয়েছে। কি হবে ওই এলাকার লোকগুলোর? যাই হোক, যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার, এবং তারা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে এগুলি করতে পারবে, এটা অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল। আমি বলছি না এগুলি করতে হবে, কিন্তু আমি বলবো পাম্পগুলো যেন চালু থাকে। শহর আগরতলাবাসীকে জলমগ্নতা থেকে মুক্তি দেবার ট্রিপল ইঞ্জিনের প্রচারের ফানুস ফুটো হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। গত দুদিনের বৃষ্টিতে আগরতলা শহরের আনাচে কানাচে প্রধান রাস্তায় যেভাবে ঢুকলো, যে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুস এতে ফেটে গেছে। যে 18তে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন আগামী বছর থেকে আর এক ফোঁটা জল দাঁড়াবে না, আমরা সুপার স্মার্ট সিটি করে ফেলছি। কিন্তু গত 7 বছরে আগরতলা শহর যেরকমভাবে পরিকল্পনা হয়েছে, লোকসংখ্যা বেড়েছে, এতে কিছু জল জমবে। আগেও জমতো, বামফ্রন্টের সময় জমতো না তা নয়, কিন্তু তখন তারা যেরকমভাবে দোষারোপ করতেন, এবং এই সরকার আসার পর যেরকমভাবে তাদের দাবি, তারা যেভাবে গলার স্বর চড়িয়ে সাফল্য অর্জনের কথা নানাভাবে ফ্ল্যাক্স, পোস্টার, ডিসপ্লে বোর্ড দিয়ে প্রচার করতে শুরু করলো, ঠিক তার উল্টো। আসন্ন বর্ষা মরশুম নিয়ে একদিকে যেমন উদ্বিগ্ন রাজ্য সরকার, অপরদিকে এক্ষেত্রে সরকারকে আক্রমণ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষ করে স্মার্ট সিটি প্রকল্পে জলমগ্নতা থেকে শহরবাসীকে মুক্তি দেবার বিষয়টিতে সরকারকে সবচেয়ে বেশি আক্রমণ করছে বিরোধীরা। সার্বিক পরিস্থিতিতে জলমগ্ন আগরতলার বিষয়টি নিয়ন্ত্রণ করাই চলতি বর্ষা মরশুমে রাজ্য সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।